হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? তো আজকে আমরা এই ডিজাইনটা আমরা কপি করে দেখাবো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। কিভাবে আমরা ডিজাইনটা করছি, এই ডিজাইনটা আমরা হুবহু কপি করব। নেট থেকে নামা একটা ডিজাইন, এই ডিজাইনটা আমরা সরাসরিভাবে কপি করব। তো আপনারা সাথে থাকবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমরা ফটোশপ ওপেন করছি, এটার সাইজ আগের ডিজাইনের মতোই। আমরা এটা 1000 বাই 1000 পিক্সেল দেব, ঠিক আছে? দেখেন আমরা এখানে 1000 বাই 1000 পিক্সেল দেবো। এখানে 1000 বাই 1000 পিক্সেল দিয়ে যা আছে তাই দিয়ে ক্রিয়েট করে দেব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এভাবে 1000 বাই 1000। তো ডিজাইনটাকে আমরা জুম অন করলাম। আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আপনারা একটু দেখবেন প্রসেস আমি কিভাবে করতেছি, বুঝতে পারছেন? আপনারা দেখলে বুঝতে পারছেন। কালারটা আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ওই ডিজাইনটাকে কপি করে এরপরে কি আছে, ডিজাইনটাতে কি আছে, বুঝতে পারছেন? যেন আপনাদের সহজ হয়। এজন্য আমাদের ডিজাইনটাকে ওপেন করতে হবে, ওই ডিজাইনটা। ডিজাইনটা আমরা সুন্দর করে মুটুল দিয়ে এটাকে ধরে একবারে খুব করে ওই জায়গায় নিয়ে যাব। এটাকে ধরে এটাকে নিয়ে যেয়ে এখানে এসে বসায় দেব এবং এটাকে অ্যাকুরেটলি ভাবে বসায় দেব। এই একবারে সেট করে দেব। তাতে করে আমাদের কি হবে, শেপগুলো নিতে, টেক্সটগুলো নিতে সুবিধা হবে, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনারাও কিন্তু সেম ভাবে কিন্তু কাজটা করবেন। তাহলে দেখবেন আপনার ডিজাইনটা, এটা আমরা লক করে দিয়ে দেবো যেন নড়াচড়া না করতে পারে, বুঝতে পারছেন? একবারে লক করে দিয়ে দেবো। পরে আপনার যখন আনলক করার দরকার হবে তখন আনলক করে দিব, ঠিক আছে? তো এখানে দেখেন পেন টুলটা নিচ্ছি আমি। এখানে পেন টুলটা নিচে দেখছেন এই যে অলটা চেপে ধরে এই কাজটা করছি। অলটা চেপে ধরে আপনার কাজটা করবে। এই দেখেন এই যে হচ্ছে, এই যে দেখছেন, এই যে অলটা চেপে ধরে কাজটা করছে। ক্লিয়ার। তারপর এই যে এইভাবে ধরছি, এই যে এভাবে ধরছি, ঠিক আছে? এভাবে ধরে এখানে অলটা চেপে ধরে একটু হালকা বাড়াই দিছি, ঠিক আছে? বাড়াই দিছি, দেখেন এই যে দেখেন দেখেন এখানে একটা জিনিস ভুল হয়েছে, কিন্তু এই ভুলটাই আমি করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা কিন্তু সেম ভুলটাই করবেন, কিন্তু এরকম ভাবে না জানে আপনারা পেন্ডুলটা ধরে কাজটা করে ফেলবেন, ঠিক আছে? ভুলটা কোথায় হয়েছে, এই যে ব্যাক করলাম আমি। ভুলটা কিভাবে হলো সেটা দেখাচ্ছি আমি। আমরা যখন শেপ নিয়ে কাজ করব, এই যে উপরে দেখেন কার্সরটা উপরে একটা পার আছে না, এখানে আমাদের শেপ করে দিতে হবে। যেহেতু আমরা শেপ নিব, শেপ অনুযায়ী কাজ করব, তো আমাদের শেপ নিতে হবে। শেপ নিয়ে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? এটা আমরা আবার সেম ভাবে ধরলাম। ওটা অবশ্যই আপনার শেপ করে দিবেন, শেপ না করে দিলে আপনার হবে না কিন্তু, বুঝতে পারছেন? এই দেখেন শেপ নিলে শেপ চলে আসছে কিন্তু। একটা জুম আউট করলাম, এটাকে এইভাবে ধরে এই যে দেখছেন, ধরে হয়ে গেল। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন তো না? এইভাবেই কিন্তু কাজটা করতে হবে, একবারে ক্লিয়ার। এই যে বন্ধ করে দিলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের নিচের এই শেপটা নেওয়া। সেম ভাবে কাজ করবেন, এভাবে ধরবেন, এভাবে ধরে, এইভাবে ধরে, এই যেভাবে এভাবে ধরে কাজটা করে ফেলবেন, ঠিক আছে? যেহেতু ওখানে দুইটা শেপ আছে,
আমাদের দুইটা শেপ দিতে হবে, কিন্তু শেপ আছে দুইটা, আমাদেরকে দুইটা শেপ দিতে হবে। তো অল্টার চেপে ধরে এই যে উপরে দিলাম শেপটা, ঠিক আছে। নিজের শেপটা উপরে দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর ক্ষেত্রে রংটা যখন কালারটা চেঞ্জ করবো তখন বুঝতে পারবেন। নিচের একটা কালার দিলাম, যেগুলো একটা কালার, এটা সিলেক্ট করে হালকা একটু কমাই দিলাম। ওই কালারটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা উঠাই দিলাম, এই তো হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে কালার আমার কিন্তু হয়ে গেছে। এখন এই শেপটাকে তো আমাদের উপরে উঠাই দিতে হবে। এই শেপটা আমাদের উঠে পড়ে, এই দেখছেন, এই যে হয়ে গেছে ক্লিয়ার। আমাদের কিন্তু শেপের কাজ মোটামুটি ক্লিয়ার। এখন ইচ্ছা করে যে কালারটা আমরা চেঞ্জ করতে পারি কিনা, অবশ্যই চেঞ্জ করতে পারি। কালারটা আমরা চেঞ্জ করে দেব, এটা একটা চেঞ্জ করে দেব। এই যে ক্লিয়ার করলাম। তো আমরা একটা ছবি নিয়ে আসি, যে ছবিটা আমাদের ছবি ওখানে দিব, পেস্ট করে দিব। দেখি এখানে আমাদের অনেকগুলো ছবি আছে, কোনটা ছবি দেওয়া যায়। তো এখান থেকে আমরা দেখি কোনটা ছবি দেওয়া যায়। আপনারা প্রয়োজন অনুযায়ী, আমি যতগুলো রিসোর্স ফাইলগুলো আছে এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, আপনারা ওখান থেকে কালেক্ট করতে কাজটা করতে পারবেন। বুঝতে পারছেন? কোনো সমস্যা হবে না আপনাদের। দেখি এই ছবিটা আমরা দিব ওখানে, ঠিক আছে। এটাকে ধরে এখানে বসাই দিলাম, ঠিক আছে। ছবিটাকে একটু ছোট করতে হবে, উপরে সবার উপরে দিলাম, জুম আউট করবো, ছবিটাকে একবার ছোট করবো। ঠিক আছে, এইভাবে ধরে ছবিটা আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ছবি সবসময় উপরে রাখবেন, শেপের উপরে। যেহেতু শেপটার উপরে রাখছি আমরা, এখানে ধরে এই যে হাতের মতো আসে, অল্টার চেপে ধরে ক্লিক করবেন, দেখছেন হয়ে গেছে। আর কোনো কিছু কাজ করা লাগবে না, অল্টার চেপে ধরবে, অল্টার চেপে ধরে কাজটা করবেন, হয়ে যাবে ক্লিয়ার, আর কিচ্ছু করা লাগবে না। বুঝতে পারছেন? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা পর্যায়ক্রমে কাজগুলো করব, ঠিক আছে। এই এখানে যে টেক্সটগুলো আছে, কীভাবে টেক্সটগুলো নিতে হবে না নিতে হবে, সম্পূর্ণ প্রসেসটাই আমরা দেখবো, ঠিক আছে। এটা আমরা ছোট করে নিলাম, লেখানোর ক্ষেত্রে যেন আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের লোগোটা নিতে হবে। লোগোটা কীভাবে ব্যবহার করছে, লোগোটা খুব সোজা। এটা আমরা সুন্দরভাবে এখানে মার্জিন দেব, যেন বুঝতে পারি, যেন কাজটা করতে আমাদের সুবিধা হয়। কন্ট্রোল আর দিয়ে দিব। আর যদি সমস্যা হয়, এই যে তুলে নেবেন, এইভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অল্টার চেপে ধরে রাখবেন যেন অ্যাকুরেটটা হয়। এটা হালকা করে আমি নিচে নামিয়ে দিলাম, আর এটাকে অল্টার চেপে ধরে আবার নিচে নামিয়ে দিলাম,
নিয়ে আসছি, এটাকে এখানে বসাই দিলাম, আবার উপর থেকে আরেকটা নিয়ে এসে এখানে বসালাম, শেষ, ক্লিয়ার। তারপর ডিলিট করে দিলাম। আপনারা একটু দেখবেন, বুঝতে পারছেন? আপনারা একটু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করলেই কোনো সমস্যা হবে না, অনায়াসে দেখবেন যে হয়ে গেছে। এটাকে আমরা কি করতে হবে, এখন কাজ করতে হবে। এই যেভাবে আমি সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট করে এখানে কালারটা বসাই দিলাম, ডবল ক্লিক করলাম, এটা কালার সিলেক্ট করলাম, ক্লিয়ার। এটাকে অল্টার দিয়ে এখানে বসাই দিলাম, আবার এটাকে একটু আরেকটু অল্টার দিয়ে এখানে বসলাম, ওটা দিয়ে এলাম। এটাকে ধরে হালকা ব্ল্যাক, ফুল ব্ল্যাক ইউজ করবেন না, কিন্তু ফুল ব্ল্যাক ইউজ করবেন না, আমি বারবার বলতেছি, সবসময় হালকা ব্ল্যাক ইউজ করবেন। এটা দিয়ে দেবেন, ওকে, ঠিক আছে। এটাকে সম্পূর্ণ গ্রুপ করে নেবেন, আরেকটা আছে গ্রুপ করে নেবেন। এই যে আরেকটা, একটা বাকি গেছে, সিলেক্ট না করলে কিন্তু হয়ে যাবে, সেট করতে হবে। এই যে হচ্ছে না, কিন্তু অল্টার চেপে ধরে শিফট কন্ট্রোল চেপে ধরে কিন্তু এটা যাবেন, এই যেভাবে ধরে রাখছেন এটা, এই যে এখানে শিফট করে বসা দিলাম, এখানে বসা দিলাম, ঠিক আছে। গ্রুপ করা হয়ে গেছে কিন্তু। এখন আমাদের কি করতে হবে, টেক্সটটাকে ধরবো, বড় হয়ে গেছে, দেখছেন? এই যে এটা একটু মনে হয় একটু টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, এই জন্য টেক্সটটা এরকম দেখাচ্ছে। এটা আমরা কি করতে পারি, এটা ডিলিট করে দিই, এটা আমরা আবার ডিলিট করে দিই, বুঝতে সুবিধা হয়। এই যে এটা বোঝা যাচ্ছে না, এটা প্রবলেম হয়েছে, টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আবার সিলেক্ট করলাম, একটা লেয়ার দিলাম, লেয়ারটা উপরে দিলাম, এটা আমরা কমাই দিতে পারি। এবার ঠিক হবে, দেখেন একটু কমাই দিই, এরকম আপনাদেরও সমস্যা হতে পারে, বুঝতে পারছেন? এটা আমরা এখন উই হেল্প বিজনেস টু টু গেট আমরা এটা ফন্টটা দিব রোবোটো বা ল্যাটো, আপনার যেটা মনে হচ্ছে, যেটা মনে হয় সেটা আপনারা দেবেন। এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই যে আপনারা এটাই দিতে হবে। আমরা ল্যাটো দিলাম, এখানে ধরে এটা আমরা বড় করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা ধরে হালকা একটু কমাই দেবেন, রাখি ওটাই, যেটা আছে। মোটা দেওয়া যাবে না, মোটা দিলে খারাপ দেখাচ্ছে। কমাই দিব, ঠিক আছে, ওকে। এরপর আমরা একটা লাইন দিব,
লাইনটা দেবো, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে এভাবে ধরে হালকা করে ছোট করে দিলাম। ক্লিয়ার। লাইনিং কালারটা সিলেক্ট করলাম। কিন্তু কালার পরিবর্তন না হয় লেয়ারে যাবেন, লেয়ার এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। ওকে, এটা আমরা ফন্টটা ছোট করে দিলাম। ফন্টটা ছোট করে দিলাম। আরো ছোট করতে হবে। আসলে এগুলো যখন আপনার কাজ করবেন একটু একটু তাড়াহুড়ো করবেন না, যেন বুঝতে পারেন। এই জন্য কিন্তু আমি সেরকম করে আপনাদের দেখাচ্ছি, যেন কোনো সমস্যা না হয়। একটু ফন্টটা কমাই দিবেন, ঠিক আছে। এটা 6 আছে তো 4-এর বেশি, ঠিক আছে। 4টা হচ্ছে পারফেক্ট, এর বেশি কমানো যাবে না। ক্লিয়ার। এখন কি লেখা আছে? গেট স্টার্টেড। গেট ডাবল ক্লিক করলাম, এটা মোটা করে দিলাম। রেখে ধরলাম, ভেঙে ধরলাম, এটাকে ব্রড করে দিলাম। এটাকে হালকা এই কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আপনারা এইভাবে কাজটা করবেন, করলে কিন্তু কোনায় এসে কাজটা হয়ে যাবে। এটা আপনার একটু হোয়াইট দিব, ফোনটা একটু কমাই দিবেন, যেটা ভালো হয়, যেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এটা একটু কমাই দিলাম, এটাকে আমরা একটু উঠাই দেবো উপরে হালকা, এটা হোয়াইট করে দেবো, হোয়াইট। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইভাবে, ঠিক আছে। এটা কাজটা বললাম, এখন আমাদের লোগো লাগবে। এই যে লোগোটা আমরা কালেক্ট করছি, এটাকে ধরে আমরা ডিজাইনে বসে দেবো। লোগোটা একবার সবার উপর দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে ধরলাম, ছোট করবেন, আরো ছোট করবেন, এই যে ছোট করবেন, আরেকটু ছোট করা লাগবে, আরেকটু ছোট করবো, মানে যেটুকু দেখতে সুবিধা ভালো লাগে আর কি। এটা ঠিক আছে, পারফেক্ট। বসে দেবো, বেশি ছোট হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা দেখি, এখন প্রথম কাজ হচ্ছে এটা ব্ল্যাক, আচ্ছা এটা আমাদের হোয়াইট করতে হবে, তাই না? লোগোটার উপর ডবল ক্লিক করলাম, এই যে এটা যে কালার গ্রেডিং গিয়ে এটা হোয়াইট করে দিলাম। এই দেখছেন কি সুন্দরভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। দেখছেন হয়নি কিন্তু, আবার ডাবল ক্লিক করতে হবে, একটা কিছু ভুল হয়েছে।
কালার, এটা কালার করলাম, ডবল ক্লিক করলাম, এখানে গিয়ে হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে ওকে, এবার ঠিক আছে, ক্লিয়ার। তারপর এই লেখাটা আমরা লিখবো, ঠিক আছে। আমরা একটা কি লিখবো, টেক্সটটা দিলাম, এটা দিলাম মোর ইনফরমেশন, ঠিক আছে। লেয়ারে গিয়ে সবার উপরে লেয়ার দিয়ে দেবো, বসে দিলাম মোর 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 ইনফরমেশন আছে, 000 দিলাম, দেবো করে আপনার যেটা মন চায় সেটা দিতে পারবেন। ঠিক আছে, হালকা একটু যদি বড় করে একটু বড় করে দিই, হালকা একটু বড় করতে হবে, ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এখন আরেকটা লোগো নিয়ে আসতে হবে, আবার সেম ভাবে। আপনাদের লোগো যদি সমস্যা হয় আমি লোগোগুলো সহ দিয়ে দিব, আর লোগোগুলো কোথায় কিভাবে কালেক্ট করবেন আইকন টাইকন, এটা আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ফাইলে গেলাম, আমরা ফাইলে যাব, টেকনিক্যাল কিছু প্রবলেম করতেছে মনে হয়, ফরম্যাটে যাব, এই লোগোটা নিয়ে আসি, আবার সেভ ভাবে এটাকে ধরে বসে দেবো, ঠিক আছে, ছোট করে দিলাম, সেম ভাবে ধরে ওখানে রেখে যাবো, সেম ভাবে এখানে ডবল ক্লিক করব, আর এখানে টিক মার্ক করলে হোয়াইট হয়ে যাবে, দেখছেন, প্রায় সেই আপনার কাজটা হয়ে যাবে, কোনো কিচ্ছু করা লাগবে না। এটাকে ধরে নিয়ে আসলাম এখানে, তারপর আমরা এখানে ভিজিট নাও দিলাম, ভিজিট নাও দিলাম www.website.com, ক্লিয়ার, আমাদের ডিজাইন কম বেশি রেডি। তো আপনারা এইভাবে কিন্তু একটা ডিজাইন পারফেক্টলি ভাবে কাজটা করবেন, আমি যেভাবে দেখালাম এইভাবে পারফেক্টলি শেপ নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আর যারা ভিডিওটি এতক্ষণ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।